Why? Cause he mad taco. আরে ভাই তাণ্ডব মুভিতে কি তাণ্ডব দেখলাম শাকিব খানের। শাকিব খান বাংলা সিনেমা সব ইতিহাস বরবাদ করে দিয়ে এখন তো বাংলা সিনেমায় তাণ্ডব লাগানো শুরু করলো। মানে তিনি বরবাদ সিনেমা দিয়ে একটি ইতিহাস তৈরি করে আবার নতুন করে কুরবানি ঈদে তাণ্ডব নিয়ে একটা নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন। ইতিমধ্যে সেই সিনেমার ফুডকাস্ট রিলিজ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোন ছবি ট্রেলার রিলিজ হলে উগান্ডা থেকে আমদানিকৃত কিছু দর্শক এটাকে কফি কফি বলবে না, তা তো আমাদের এই বাংলাদেশে হতে পারে না। এইসব হুলুলুলু থেকে আমদানিকৃত দর্শকের আমদানি হয়েছে শুধুমাত্র বাংলা নতুন সিনেমা ট্রেলার লঞ্চ করার পরে এটা নিয়ে সমালোচনা ও কফি বলে চিল্লানো। আর শাকিব খানের ছবি লঞ্চ হলে হলিউড কিংবা বলিউডের ছবির সাথে কফি বলে চিল্লাচিল্লি করে। একটা সময় না হয় বাংলাদেশের পরিচালকরা বলিউড হলিউডের ছবির সাথে মিলিয়ে ছবি করত। এক সময় বাংলাদেশের পরিচালকরা হলিউড বলিউডের ছবির সাথে মিল রেখে জগা খিচুড়ি বানিয়ে ফেলতো, আর তখন ট্রল করলে বিষয়টা অন্যরকম হতো। এখন যখন মেগা স্টার শাকিব খানকে দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে, আর এ সময় ট্রল করাটা বোকামির কাজ। এবার তাণ্ডব সিনেমা নিয়ে আসছে তুফান সিনেমার সেই পরিচালক রায়হান রাফি। তুফান সিনেমায় তিনি টিজারকে ছোট বানিয়ে টিজ করেছিলেন, আর এবার তাণ্ডবে তিনি ফুলকাস্ট রিলিজ করেছেন। আর এই ফুলকাস্টের মানে হচ্ছে পূর্বাভাস। আর ট্রেলার দেখে বলা যায় সিনেমাটি কতটা ভালো হতে চলেছে। অনেকে তো শাকিব খান বাস থেকে নামার পরে গান পিছনে ধরা সেই ছবিটার দিকে তাকিয়ে সমালোচনা করা শুরু করছে। কেউ কেউ আবার সালা সিনেমা প্রবাসের সাথে সেটাকে মিলিয়ে ফেলছে আর বলতেছে সিনেমাটা বাহুবলী সিন থেকে এখান থেকে মেরে দিয়েছে, এটা পুরো কফি। আমরা তাণ্ডব সিনেমার ফুলকাস্টে দেখেছি একটা মুখোশ নিয়ে শাকিব খান হাঁটা শুরু করলো, আর সবাই মুখোশ পড়লো শাকিব খানের মতো, আর সবাই এই সিন দেখে তো মানগুলা মানগের মতো সেটা মিলিয়ে ফেলছে, যেন এটা পুরো কফি হয়ে গিয়েছে।